তোমরা অনেকে জানো যে হাইকোর্টের পাশাপাশি আমার এখানে চিনার পার্কে একটা আমার ল চেম্বার রয়েছে। তো ঠিক তার পাশে আমার এখানে একটা মেয়ে কুকুর থাকতো। তো আমি আজকে অনেক দিন বাদে আমার চিনার পার্কে চেম্বার ভিজিট করেছি, কিছু ক্লায়েন্ট আসার কথা আছে বলে। তো আজকে এসে আমি সারপ্রাইজ হয়ে গেলাম। ও প্রেগনেন্ট ছিল আমি জানতাম, তোকে আমি অল্প বিস্তর কিছু খেতে খেতে দিতাম, তো যাই হোক সেটা বাদ দাও। তো আজকে আমি এসে দেখলাম যে ওর কয়েকটা ছোট ছোট বাচ্চা হয়েছে, প্রায় অনেকগুলোই বাচ্চা হয়েছে। তারা অনেকটা বড় হয়ে গেছে, মানে আমি এতদিন বাদে ওকে দেখে আমি ভাবছি যে এতদিন আমার চোখে কেন পড়েনি। তো চলো তোমাদেরকে দেখাই ওর বাচ্চাগুলো। जिंदगी मेरी फैसला तेरा, कैसे रस्मो रिवाज है, कौन सा धर्म सिखाता है ये, किस ग्रंथ के अल्फाज है। आँखें तो मिला ऐ बंदे बता, क्या है मेरी खता या है तू ही खुदा, ये सोच के मन उदास है, माना के बेजुबान पर दिल तो मेरे पास है, तेरी तरह है बंदी जीने की मुझको आस है। তো আমি ওদেরকে খাইয়ে চেম্বারে চলে এসেছি। তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে আজকে একটা কথা বলতে চাই। দেখুন, আমরা যারা কুকুর, বিড়াল, গরু, হাঁস, মুরগি, ছাগল, যে কোনো পশু আমরা যারা ভালোবাসি, আমরা যারা তাদেরকে খাওয়াই, খাওয়ানোর সাথে সাথে কিন্তু আমাদের একটা দায়িত্ব পালন করতে হবে। সেটা হচ্ছে, আমরা বাচ্চাগুলোকে আপনারা দেখেছেন যে ও কিন্তু একটা লোকের বাড়িতে ছিল। আমি যখন খাওয়াচ্ছিলাম তখন কিন্তু ওই বাড়ির যে ওনার, তার স্ত্রী মানে ভদ্রমহিলা এসে একবার দেখে গেছে। তা আমাকে দেখার পর উনি কিচ্ছু বলেন, উনি দেখে হেসে চলে গেলেন। ব্যাপারটা হচ্ছে, আজকে হয়তো আমি এখানে আমার চেম্বার, ওরা আমাকে চেনে, তো সেই জন্য কিছু বলে না। আজকে ধরুন এরকম হতো, শুধুই কুকুর খাওয়ায়, শুধুই বিড়াল খাওয়ায়, কোনো পশু লাভার কোনো মেয়ে যদি ওনাদেরকে খাওয়াতো, ওনারা কিন্তু আপত্তি জানালেও জানাতে পারতো। তার কারণটা কি বলুন তো? খাওয়ানোর পর আমরা যদি বাড়িটা পরিষ্কার না করি। এবার বাচ্চাগুলোকে আমি বিস্কুটগুলো ভেঙে ভেঙে দিয়েছিলাম, তো ওরা কিছুটা খেয়েছে, কিছুটা খায়নি। ওরা তো এখনো মায়ের দুধ ছাড়েনি, তো ওরা দুধের ওপরেই ডিপেন্ডেন্ট। তবুও একটুখানি টেস্ট বদলানোর জন্য ওগুলোতে মুখ ঠুক দেয়। এবার যেগুলোতে লালা ঠালা লেগে একদম হয়ে গেছে, আমি কিন্তু একটা ছোট কাগজ দিয়ে আর পা দিয়ে দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি। তো লোকের বাড়িতে হোক, রাস্তায় হোক, খাওয়ানোটাই কিন্তু সব শেষ নয়। আমরা যেরকমভাবে ওদেরকে ভালোবেসে খাওয়াবো, সেরকম পরের দায়িত্বটাও কিন্তু আমাদের পালন করতে হবে, যে আমরা কিন্তু কোনো মতে আমাদের পরিবেশ নোংরা রাখতে পারি না, করতে পারি না। ভালোবাসার পরিবর্তে কিন্তু আমরা সেই খাওয়ানোর জায়গায় মানে প্লেট, এঁঠোকাটা ফেলে দিয়ে চলে আসতে পারি না, তাহলে কিন্তু লোক অবজেকশন জানাবেই। এটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব, ভালোবাসার সাথে সাথে, যে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদের আশেপাশ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদের পরিবেশকে, সেটা কিন্তু একই সাথে আমাদেরই অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরই রেসপন্সিবিলিটি। তো এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো, ওরা তো বড় হতে থাকবে। ওর সাথে যেদিন আমি চিনার পার্কের চেম্বারে আসবো, সেদিন ওদের সাথে আমি সবার দেখা করিয়ে দেবো। খুব মিষ্টি ওরা, প্রচন্ড মিষ্টি বাচ্চাগুলো। তো চলো, আজকে তো এটুকুই। তো এখন একটু বাদে আমি বেরোবো, আমার ক্লায়েন্ট ভিজিট হয়ে গেছে। তো তারপর আমি একটুখানি ওদেরকে আরেকবার দেখবো। যে আমি দেখছিলাম ওরা ড্রেনের জল খাচ্ছিল, জল টল কেউ দেয় না ওদেরকে। তো জানি না, আমার কাছে এখন এই মুহূর্তে কোনো পাত্র নেই ওদেরকে জল দিয়ে যাওয়ার জন্য। তো আমি চেষ্টা করবো নেক্সট যেদিন আসবো সেদিনকে একটা বড় মাটির পাত্রে ওদেরকে জল দিয়ে যাওয়ার জন্য। তো আমার মেন উদ্দেশ্য একটাই কথা বলার, যে ভালোবাসুন, ভালোবাসার মতো করে ভালোবাসুন। এমন কোনো স্কোপ কাউকেই দেবেন না যে আপনার ভালোবাসার উপর প্রশ্ন ওঠে। তো এই স্কোপটা দেবেন না। যখন কারোর বাড়ি বা রাস্তাঘাট নোংরা করবেন, তো ভালোবাসার পরে তো সেই জিনিসটা পরিষ্কারও কিন্তু করুন। ধন্যবাদ।